প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্ররা, তোমাদের আজকে আলোচ্য বিষয় হলো গণিতের অবকলন যোগ্যতা ডিফারেন্সিয়েবিলিটি এবং অবকলন ডিফারেন্সিয়েশান। তোমরা ইতিমধ্যেই ক্লাস 11-এ অর্থাৎ পূর্ববর্তী ক্লাসে ডেরিভেটিভ বা নিয়ে তোমরা জেনেছ। আমরা সেটার একটু পুরনো আলোচনাটার থেকে একটু শুরু করে আমাদের এখানে বিস্তারিত দশম শ্রেণীতে এই নিয়ে আলোচনা আছে, আমরা সেখানে আস্তে আস্তে আসব। তবে আজকে যেটা বিশেষ করে যার ওপর আমরা জোর দেব সেটা হচ্ছে অবকলন যোগ্যতা বা ডিফারেন্সিয়েবিলিটি। আচ্ছা, সর্বাগ্রে আমরা ক্লাস 11-এর যে আলোচনাটা হয়েছিল এবং এটা ক্লাস 12-এর শুরুতেই আছে, প্রাসঙ্গিক আলোচনাটা, সেটা নিয়ে আমরা শুরু করছি। দেখো, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স একটা ফাংশন। এই ফাংশানটা অ্যাট এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে এর ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশনের সংজ্ঞা অনুযায়ী আমরা কি বলেছি, এটাকে আমরা লিখেছিলাম ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু এ, বা এটাকে বলেছিলাম এফ ড্যাশ এ, এই নোটেশনে লিখেছিলাম। এটা মানে কি ছিল? এটা মানে ছিল লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ। এটা ছিল আমার ডেরিভেটিভের ডেফিনেশন। ঠিক আছে? আচ্ছা, এইবার আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে একটা ফাংশানের ডেরিভেটিভ, অর্থাৎ আরও খুব পরিষ্কার করে যদি বলি যে ডেরিভেটিভ করা যাবে কি যাবে না, বা সেই বিন্দুতে তার অবকলন যোগ্যতা বা ডিফারেন্সিয়েবল হবে কি না সেটা কী করে বুঝবো। না, সেটা ডিপেন্ড করছে এই যে আমার যে ফাংশানটা, এই যে আমরা দেখতে পাচ্ছি ডেরিভেটিভটা, হ্যাঁ, এটা একটা অ্যানাদার ফাংশান। এটা যে এফ জাস্ট এ একটা পার্টিকুলার পয়েন্টে, অ্যাকচুয়ালি ইন জেনারেল এক্স বললে একটা ফাংশনই অবশ্যই হতো। তাহলে এই পয়েন্টে এক্স ইজিক্যালস টু এ বিন্দুতে এফ এক্সের ডেরিভেটিভ করা যাবে যদি এই যে লিমিটিং ভ্যালুটার এক্সিস্টেন্স হয়। এখন এই লিমিটিং ভ্যালুটার এক্সিস্টেন্স বলতে আমরা কী বুঝি না, এর দুটো পার্ট আছে। ফার্স্ট হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট। অর্থাৎ বাম পক্ষের সীমা আর ডান পক্ষের সীমা, এই দুটোর যদি আমার কি থাকে, অস্তিত্ব থাকে। অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট যদি বলি তাহলে এটা হবে কত, লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। আর রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কী হবে, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ। অর্থাৎ এই দুটো লিমিটের যদি পৃথক পৃথক অস্তিত্ব থাকে, অর্থাৎ এরা ফাইনাইট হয়, সব থেকে বড় কথা কী হতে হবে, এটা হচ্ছে তোমার ফাইনাইট হতে হবে, ফাইনাইট অর্থাৎ সসীম। হ্যাঁ, এদের মানটা কী হবে, সসীম মান থাকতে হবে, ফাইনাইট ভ্যালু থাকতে হবে। আর কি হবে না, এই দুটো লিমিট যদি ইকুয়াল হয়, রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল হয়, তখন আমরা বলবো এইটার কী হবে, ফাংশনটা অবকলনযোগ্য হবে। আমরা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে বিস্তারিত বিষয়টা আসবে। একটা এক্সাম্পল কি না, এফ অফ এক্স ইজ ইকালস টু, ফাংশনটা এরকমভাবে ডিফাইন্ড 12x মাইনাস 13 যখন এক্স লেস ইকুয়ালস টু 3, 2x স্কোয়ার প্লাস 5 যখন এক্স গ্রেটার দ্যান 3। আচ্ছা, এবার আমরা টেস্ট করব কি, অ্যাট এক্স ইকুয়ালস টু 3 বিন্দুতে এই ফাংশনটা আদৌ অবকলনযোগ্য অর্থাৎ ডিফারেন্সিয়েবল কিনা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, বেশ, তাহলে আমি কী করব, দেখো যেহেতু 3 পয়েন্টে ব্রেক আছে, তাহলে আমরা কি করব, দুটো লিমিট নেব। অর্থাৎ আমরা দেব লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ, এখানে এ বলতে কত 3, তাহলে 3 প্লাস এইচ মাইনাস এফ অফ 3 ডিভাইডেড বাই এইচ। আচ্ছা, ঠিক আছে। এবার এইটাকে একটা জিনিস কথা বলি, এইটাকে লেখা যেতে পারে এফ ড্যাশ 3, কিন্তু লেফট হ্যান্ড তো লিমিট, তাহলে এফ ড্যাশ 3 মাইনাস, বা এই পর্যন্ত লেখা যেতে পারে, বা অনেকে এফ অফ 3 মাইনাস 0 এরকমভাবেও লিখতে পারে। এই নোটেশনটাও কিন্তু প্রচলন আছে। আচ্ছা, বেশ ভালো কথা।
তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস, তাহলে এইচটা জিরোর থেকে কম, তার মানে এফ অফ থ্রি প্লাস এইচটা কী হবে, থ্রি প্লাস এইচটা তোমার তিনের থেকে কম হবে, তাহলে তিনের থেকে কম হলে ফাংশনটা কী হচ্ছে এইটা, তাহলে ভ্যালুটা বসায়, তাহলে 12 ইন্টু এক্স, এক্স বলতে কত থ্রি প্লাস এইচ মাইনাস 13, এটা গেল এফ অফ থ্রি প্লাস এইচ। এবার এফ অফ থ্রি, এফ অফ থ্রি এখানটায় পাচ্ছি, দেখো এফ অফ থ্রি এখানে থ্রি বসালে কত হচ্ছে, এফ অফ থ্রি বসিয়ে দিচ্ছি 12 ইন্টু থ্রি মাইনাস 13 ডিভাইডেড বাই এইচ। এই ক্যালকুলেশনটা আমরা করি, লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস, এটা 3 × 36 প্লাস 12h মাইনাস 13, এটা হচ্ছে 3 × 36, 36 থেকে 13 গেলে তোমার পুরো থাকছে 23, তাহলে মাইনাস 23, ঠিক আছে, ডিভাইডেড বাই এইচ। তাহলে আবার এখান থেকে ক্যালকুলেশন করলে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস, এটা 13 আর এটা 36 হয়ে গেলে কেটে গিয়ে আলটিমেটলি 12h বাই এইচ। এখন যেহেতু এইচ টেন্স টু জিরো, নট ইজ ইকালস টু জিরো, এইচ নট ইজ ইকালস টু জিরো, টেন্স টু জিরো, সো এটাকে লিখবো লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস 12, যার লিমিটিং ভ্যালু হয়ে গেল কত 12, ঠিক আছে। এবার রাইট হ্যান্ড লিমিট করি, অর্থাৎ এফ ড্যাশ থ্রি প্লাস জিরো, এখানে দেখো তিনের থেকে বড় কোনটা, এই যে এইটা, তাহলে এখানে ফাংশনটা এটা আসবে, হ্যাঁ, বা এটাকে আমরা কী বলি, লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এ প্লাস এইচ, দ্যাট ইজ থ্রি প্লাস এইচ মাইনাস এফ অফ থ্রি ডিভাইডেড বাই এইচ, দিস ইকালস টু লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ থ্রি প্লাস এইচ কত, তিনের থেকে বড় হচ্ছে কত, 2 ইন্টু থ্রি প্লাস এইচের হোল স্কোয়ার প্লাস 5 এটা আসবে, হ্যাঁ, তাহলে এটা আসবে 2 ইন্টু থ্রি প্লাস এইচের হোল স্কোয়ার প্লাস 5। আচ্ছা, একটু আগে এফ অফ থ্রির মানটা আমরা বের করে রেখেছি, দেখো এফ অফ থ্রির মান 23 দাঁড়িয়েছে, যে 23, তাহলে আমরা এখানে একবারে যেহেতু একই অঙ্ক আমরা 23 বসিয়ে দিই, ডিভাইডেড বাই এইচ। এটাকে ক্যালকুলেশন করি, লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস, তাহলে এটা 3 3 9, 9 2 18 হয়ে গেল, 3 2 6, 6 2 12, এইচ হয়ে গেল প্লাস 2h স্কোয়ার প্লাস 5 মাইনাস 23 বাই এইচ। সো আলটিমেটলি লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস, তাহলে 18 পাচ্ছে 23 ক্যান্সেল হয়ে গেল, হ্যাঁ, এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কত, এখান থেকে একটা এইচ কমন গেলে পড়ে থাকবে 12 প্লাস 2h বাই এইচ। এইচ, হ্যাঁ, সিন্স এইচ নট ইজ ইকালস টু জিরো, এইচ টেন্স টু জিরো, একই রকমভাবে আমরা বলবো দিস ইজ 12 প্লাস 2h, এর যদি লিমিটিং ভ্যালু ক্যালকুলেশন করি 12, তার মানে দেখো অঙ্কটাতে কী বেরোলো, যে আমরা এইখানটাতেও দেখলাম যে লেফট হ্যান্ড লিমিট যেটা ছিল, এই যে এটা কত দাঁড়ালো 12 দাঁড়িয়েছিল, আবার রাইট হ্যান্ড লিমিট কত দাঁড়িয়েছিল এইটা, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারবো, অর্থাৎ অ্যাকচুয়ালি এটাকে বলা হয় রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ, মানে লিমিটিং ভ্যালু লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, তার মানে আমরা বলবো যে এফ ড্যাশ থ্রি মাইনাস জিরো ইজ ইকালস টু এফ ড্যাশ থ্রি প্লাস জিরো, দুটোই ফাইনাইট এবং এক্ষেত্রে 12, সুতরাং কী বলবো, এক্স ইকালস টু 3 বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি অবকলনযোগ্য, ঠিক আছে। এইবার আমরা অ্যানাদার একটা খুব পপুলার এক্সাম্পল আমরা নেব, যে এক্সাম্পলটা খুব পপুলার, বলছে ধরো ফাংশনটা এফ অফ এক্স ইজ ইকালস টু মড এক্স, এটা, হ্যাঁ, এফ অফ এক্স ইজ ইকালস টু মড এক্স, এটাকে যদি আমরা ভাঙি এটাকে এরকমভাবে বলতে পারি, ইজ ইকালস টু এক্স যখন এক্স ইকালস টু জিরো, ইজ ইকালস টু জিরো যখন এক্স ইকালস টু জিরো, ইজ ইকালস টু মাইনাস এক্স ওয়েন এক্স লেস দেন জিরো। এবার দেখো আমরা অ্যাট এক্স ইকালস টু জিরো বিন্দুতে এর ডিফারেন্সিয়েবিলিটি টেস্ট করবো, অর্থাৎ এটা ফাংশনটা অবকলনযোগ্য কি যোগ্য নয় সেটা। আচ্ছা, কীরকমভাবে করবো, সে একই রকমভাবে, অর্থাৎ রাইট হ্যান্ড ডেরিভেটিভ করবো, অর্থাৎ এফ ড্যাশ জিরো প্লাস জিরো লিখতে পারি, রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি করি লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ, এখানে পয়েন্টটা এ বলতে জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ। সো ফাইনালি এটা দাঁড়াবে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ, লিমিট এইচ টেন্স টু
জিরো প্লাস এখানে এফ এইচ এইচ টেন্স টু জিরো প্লাস, তাহলে কোনটা মড এক্স ইজিকালস টু এক্স হবে, দ্যাট ইজ এইচ হবে। এফ জিরোর ভ্যালু কত, এখানে এফ জিরোর ভ্যালু জিরো, এইচ এই যে এখানে আছে, এখান থেকে দেখতে হবে এই যে এখানে এক্সটা পজিটিভ, তাহলে এফ এক্স ইজিকালস টু এক্স হবে, এক্স পজিটিভ, তাহলে এখানে এইচটা তো এইচ টেন্স টু জিরো প্লাস, তাহলে এইচটা পজিটিভ। হ্যাঁ, তাহলে এখানে এফ এফ এইচের জায়গায় মডে মানে কত হবে, এক্স আসবে। আচ্ছা, অর্থাৎ এখানে এইচ আছে তাই এইচ আসলো। ঠিক একই রকমভাবে এফ অফ জিরো, তাহলে জিরো পয়েন্টের ভ্যালু জিরো, জিরো বসানো হলো। ঠিক এরকমভাবে যদি আমরা ক্যালকুলেশন করি, লিমিট জিরো প্লাস এইচ বাই এইচ, হ্যাঁ দিস ইজ ওয়ান, হ্যাঁ কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের লিমিট ওয়ান। একই রকমভাবে আমরা যদি এবার রাইট হ্যান্ড ডেরিভেটিভটা যদি ক্যালকুলেশন করি, তাহলে কী দেখব, এফ ড্যাস্ট জিরো মাইনাস জিরো দিস ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো ডিভাইডেড বাই এইচ। সো ফাইনালি এটা হবে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ। এবার এখানে কী আছে, লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস, তার মানে কি এইচটা জিরোর থেকে ছোটো, নেগেটিভ আসবে। হ্যাঁ, তার মানে কত আসবে, এখানে আছে মাইনাস এক্স, তাহলে এখানে হবে মাইনাস এইচ, এটা হবে মাইনাস এইচ, এফ অফ জিরোর ভ্যালু যেহেতু জিরো, দিস ইজ এইচ। সো ফাইনালি লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস মাইনাস এইচ বাই এইচ, এই ক্যালকুলেশনটা করলে আমরা পাবো লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস মাইনাস ওয়ান, যার কন্টিনিউটি ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে দেখো আমরা একটু আগে পেলাম এই যে এটা হচ্ছে প্লাস ওয়ান রাইট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু, আর লেফট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু মাইনাস ওয়ান। তাহলে কী হচ্ছে, যেহেতু এফ ড্যাস্ট জিরো প্লাস নট ইজ ইকালস টু এফ ড্যাস্ট জিরো মাইনাস, অর্থাৎ রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান নয়। এটাকে তুমি জিরো প্লাস জিরোও লিখতে পারো, জিরো মাইনাস জিরো লিখতে, এসে কিছু যায় না। তো সুতরাং কারণ একটা প্লাস ওয়ান একটা মাইনাস ওয়ান, সুতরাং এক্স ইকালস টু জিরো বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি অবকলনযোগ্য নয়, ঠিক আছে। আচ্ছা, প্রসঙ্গক্রমে এই এক্সাম্পলটা বলে নিই, যখন আমরা কন্টিনিউটি বা সন্ততা করেছিলাম, হ্যাঁ তখন দেখবে এই আলোচনাটা হয়েছিল যে এই মোড এক্সটা আমার কন্টিনিউয়াস ফাংশন বা সন্তত, ঠিক আছে, জিরো পয়েন্টে। দেখো আমি একটু যেহেতু আগের ক্লাসেও হয়েছিল, আগের দিনের ক্লাসে আমরা একটা টেস্ট করে নিই সন্ততটা। হ্যাঁ, এবার সে সন্ততা আগের দিন এটা কন্টিনিউয়াস কিনা সেটা আমরা দেখি, সন্ততা টেস্ট করে একই ফাংশনে। তাই সন্ততা টেস্ট করার নিয়ম কি, নিয়মটা ছিল লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইজিক্যালস টু এফ অফ এ, অর্থাৎ ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালু দুটো যদি সমান হয় তাহলেই হবে। তাহলে এখানে এফ এ বলতে কত, এখানে অ্যাট এক্স ইকালস টু জিরো পয়েন্টে আমরা টেস্ট করবো, অর্থাৎ এ বলতে জিরো, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ইজিক্যালস টু লিমিট এক্স টেন্স টু জিরো। এই দেখো, এটা আমরা ক্যালকুলেশন করার জন্য এটা আমরা দুটো পার্ট ইউজ করব, একটা লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, হ্যাঁ আসছি আমরা সেই জায়গাটাতে আসছি, আগে জিরো করি, এফ অফ এক্স মানে কত, মোড এক্স দিস ইকালস টু লিমিট, এইটার আবার দুটো পার্ট হয়ে যাবে, কীরকম, একটা হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স, হ্যাঁ রাইট হ্যান্ড লিমিট, তাহলে এই হবে কত, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, এখানে এই যে মোড এক্স আছে, তাহলে এক্সটা পজিটিভ বলে এখানে এক্স আসবে, তো ফাইনাল ভ্যালু জিরো হবে, আর লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স, তাহলে এটা কত হবে না, এখানে হবে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, এটা হবে মাইনাস এক্স, তাহলে এটাও আলটিমেটলি জিরোর দিকে যাচ্ছে বলে এটা জিরো হয়ে যাবে। আচ্ছা, তার মানে দেখো এইটা বলবার যেটা বলছে, অর্থাৎ এই যে একটা ফাংশানে যে সন্তত হলো কিন্তু ডিফারেন্সিয়েবল হলো না, তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশন করতে পারি, কি কনক্লুশন করতে পারি না, যে সকল মানে আচ্ছা এরকমভাবে আমরা বলি তাহলে সুবিধা হবে, যে কন্টিনিউটি does not imply differentiability.
ইন জেনারেল, ইন জেনারেল অর্থাৎ যে একটা ফাংশান সন্ততা হলেই এইটা যে অবকলনযোগ্য হবে, অবকলনযোগ্য হবে এইটা কিন্তু নয়, এটা কিন্তু বলে না। বাট আমরা এখন একটা রেজাল্ট তোমাদের বলবো যে একটা ফাংশান অবকলনযোগ্য হলে সন্তত বা কন্টিনিউয়াস হবেই। ঠিক আছে, দেখো আজ এটাকে একটা থিওরেম, হ্যাঁ, সেটা কি, আমি থিওরেমটা সংক্ষেপে লিখি না, অবকলনযোগ্য হলেই সন্তত হবে, সন্তত হবে। অর্থাৎ এটা যদি সংক্ষেপে লিখি যে ডিফারেন্সিয়েবিলিটি ইমপ্লাই কন্টিনিউটি। ঠিক আছে, এবার দেখো কীরকম, আচ্ছা এই প্রমাণটা তোমাদের দরকার নেই, প্রমাণটা নিয়ে আলোচনা পরে করবো করি, ঠিক আছে, তোমাদের থিওরেম প্রুফ নেই, তবে থিওরেমটা জেনে রাখো যে একটা ফাংশন যদি অবকলনযোগ্য হয় তাহলে সেটা কন্টিনিউয়াস হবেই। এর একটা এক্সাম্পল আমরা দেখাই, এক্সাম্পল, ঠিক আছে, ফার্স্ট এক্সাম্পল, যে অবকলনযোগ্য হলেই সন্তত হবেই। ধরো আমরা এই এক্সাম্পলটা নিচ্ছি, এফ অফ এক্স ইজিক্যালস টু মড এক্স মাইনাস ওয়ান। এইটার আমরা কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েবিলিটি টেস্ট করব অ্যাট এক্স ইকালস টু ওয়ান পয়েন্টে। এবার একটা কথা বলে রাখি যে একটু আগে আমরা কি বললাম যে একটা ফাংশান অবকলনযোগ্য হলেই সন্তত হবে, তার মানে আমরা যদি অবকলনযোগ্যতাটা আগে টেস্ট করি তাহলে সন্ততা টেস্ট করার দরকার নেই। ঠিক আছে, তাহলে আমরা অবকলনযোগ্যতা টেস্ট করি, অর্থাৎ দুটো লিমিট, লিমিট এইচ টেন্স টু, এখানে কত হবে ওয়ান প্লাস, সরি জিরো প্লাস, পয়েন্টটা তো সবসময় লিমিটিং ভ্যালুটা, এক মিনিট এরকমভাবে লিখি তাহলে তোমার যেভাবে বলছিলাম যে এফ অফ এফ ড্যাস্ট ওয়ান প্লাস জিরো রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তাহলে বুঝতে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান বাই এইচ। তাহলে এখানে দেখো তার আগে যে ফাংশান যেটা ছিল, হ্যাঁ এই ফাংশানটাকে আমরা একটু যদি ভেঙে নিতাম তাহলে কী দাঁড়াতো, ফাংশানটা যদি ভেঙে নিতাম তাহলে এরকম দাঁড়াতো, ডেফিনেট অনুযায়ী এই ফাংশানটা এরকম হতো, ইজ ইকালস টু এক্স মাইনাস ওয়ান যখন এক্স গ্রেটার দ্যান ইকালস টু ওয়ান, আর ইজ ইকালস টু মাইনাস এক্স মাইনাস ওয়ান যখন এক্স লেস দ্যান ইকালস টু ওয়ান। এটা তো আমরা জানি আর কি। তাহলে এখানে কত হবে, লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ ওয়ান প্লাস এইচ বসাও এক্সের জায়গায়, তাহলে কত হবে, এটা একের থেকে বড়, তাহলে এটা কত হবে মড এক্স, এক্স বলতে কত ওয়ান প্লাস এইচ মাইনাস ওয়ান, আর এফ অফ ওয়ানের ভ্যালু কত, এফ অফ ওয়ানের ভ্যালু জিরো বাই এইচ। সো ফাইনালি এটা ক্যালকুলেশন করলে তুমি এটা ওয়ান পাবে। ঠিক একই রকমভাবে তুমি আগের এক্সাম্পলটার মতো, তাই এটা ডিটেলসে গেলাম না, এফ জাস্ট ওয়ান মাইনাস জিরোটা যদি ক্যালকুলেশন করো এটা মাইনাস ওয়ান পাবে। তার মানে আমরা কি দেখলাম না, এখানে দেখলাম রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু, অর্থাৎ এফ জাস্ট ওয়ান প্লাস জিরো নট ইজ ইকালস টু এফ জাস্ট ওয়ান মাইনাস জিরো, তার মানে নট ডিফারেন্সিয়েবল, নট ডিফারেন্সিয়েবল। বাট এটা কন্টিনিউয়াস কিনা আমরা টেস্ট করি সন্তত, ঠিক আছে, কন্টিনিউটি টেস্ট, হ্যাঁ এবার সন্ততার পরীক্ষা, সন্ততা কীরকমভাবে করবো, খুব সিম্পল, লিমিট এক্স টেন্স টু ওয়ান এফ এক্সের ফর্ম দিস ইকালস টু লিমিট এক্স টেন্স টু ওয়ান এফ এক্স মানে কত এখানে মড এক্স মাইনাস ওয়ান। হ্যাঁ আচ্ছা, এবার এক্স টেন্স টু ওয়ান, এখানে দুটো ভ্যালু চলে আসবে, এটার মধ্যে দুটো ভ্যালু ক্যালকুলেট আমাদের আলাদা আলাদা করতে হবে। একটা হচ্ছে নাম্বার ওয়ান কোনটা কাটতে হবে না, লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস মড এক্স মাইনাস ওয়ান, আরটা করতে হবে লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস মড এক্স মাইনাস ওয়ান। তাহলে এই ক্যালকুলেশনটা যদি করি যে একের থেকে বড়, তাহলে এটা হচ্ছে কত পজিটিভ, লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস প্লাস মড এক্স মাইনাস ওয়ান, দিস উইল বি জিরো। আর এটাও যদি করি এটা একের থেকে ছোটো ওয়ান মাইনাস,
তাহলে এটা হবে মাইনাস এক্স মাইনাস ওয়ান। কিন্তু এখানেও লিমিট এক্স টেন্স টু ওয়ান বসালে এটার ভ্যালু জিরো হবে। তার মানে দেখো না, রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু এখানে সমান হলো জিরো। তাই আমরা বলবো যে এটা আমরা আগে যে সংক্ষেপে করলাম এক্স ইকুয়ালস টু ওয়ান বিন্দুতে সন্তত। তার মানে দেখো, যদি এখানে একটা বলার কথা, যেটা মূল কথা আমরা বলতে চাইছি, যদি এখানে এই ডিফারেন্সিয়েবল হয়ে যেত, নট ডিফারেন্সিয়েবল, কিন্তু যদি ডিফারেন্সিয়েবল হতো তাহলে এই সন্ততাটা আমাদের আর দেখানোর দরকার ছিল না। কারণ ডিফারেন্সিয়েবিলিটি মানেই হচ্ছে কন্টিনিউটি, অর্থাৎ অবকলনযোগ্য হলেই সন্তত হবে। তাই এখানে হলো না, তাই দেখাতে হলো। এবার এমন একটা এক্সাম্পল নিই যেখানে ডিফারেন্সিয়েবল হচ্ছে, তাহলে আর সন্ততাটা টেস্ট করার দরকার হবে না। একটা এক্সাম্পল আসি। ধরো এই এক্সাম্পলটা, আমরা যে এক্সাম্পলটা নিলাম যে এফ অফ এক্স ইজিক্যালস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি, যখন এক্স নট ইকুয়ালস টু ওয়ান ইকুয়ালস টু মাইনাস হাফ এক্স ইকুয়ালস টু ওয়ান। তাহলে আমরা এক্স ইকুয়ালস টু ওয়ান বিন্দুতে এটা অন্তর্কলনযোগ্য কি না নির্ণয় করব। তাহলে কী করব না, প্রথমে এফ ড্যাশড ওয়ান প্লাস জিরো, অর্থাৎ রাইট হ্যান্ড ডেরিভেটিভটা আমরা নির্ণয় করব। লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান ডিভাইডেড বাই এইচ ইজ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ ওয়ান প্লাস এইচ, একের থেকে বড় এক নয় আর কি। তাহলে এখানে দেখো আমার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড একসাথে আলাদা করে পড়বার দরকার এখানে নেই। কারণ দেখো না, আমরা এই যে এক্ষেত্রে এক্স গ্রেটার দ্যান আর লেস দ্যান দুটোর ক্ষেত্রেই ফাংশনটা, দুটো ক্ষেত্রেই এক্স নট ইকুয়ালস টু ওয়ান, মানে গ্রেটার দ্যান লেস দ্যান দুটো ক্ষেত্রেই এইটা। তাহলে আমরা ফ্রম ডেফিনেশন থেকে যদি এটা যদি পড়ি, তাহলে আমরা এটাকে বলতে পারবো, এটাকে আমরা সরাসরি এরকমভাবেও করতে পারি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা করছিলাম যখন এভাবে করি, তারপরে আমরা আসছি। তাহলে ওয়ান প্লাস এইচ, এখানে এক্সের জায়গায় ওয়ান বসা, তাহলে ওয়ান প্লাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান প্লাস এইচ প্লাস থ্রি, ওয়ান প্লাস এইচ তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান প্লাস এইচ মাইনাস থ্রি। এফ অফ ওয়ানের ভ্যালু কত, মাইনাস হাফ, দেখো বলে দেওয়া আছে, ডিভাইডেড বাই এইচ। এর ক্যালকুলেশনটা যদি করি তাহলে দিস ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস, আচ্ছা এই ক্যালকুলেশনটা হবে এরকম, ওয়ান প্লাস টু এইচ প্লাস এইচ স্কোয়ার মাইনাস ফোর এইচ প্লাস থ্রি, আর নিচে হবে কত, ওয়ান প্লাস টু এইচ প্লাস এইচ স্কোয়ার প্লাস টু এইচ মাইনাস থ্রি, আর এটা মাইনাস হচ্ছে প্লাস হাফ, টোটালটা ডিভাইডেড বাই এইচ আছে। আচ্ছা তাহলে চলে আসলো লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস,
এবার ক্যালকুলেশনটা করে দেখি কত আসছে। এটা হচ্ছে এইচ স্কোয়ার, একটা দাঁড়ালো, আচ্ছা 3 আর 4 4 কেটে গেল, আচ্ছা 2h মাইনাস 4h, দ্যাট ইজ মাইনাস 2h দাঁড়ালো, এইটুকু। আর নিচে কত দাঁড়ালো, এখানে 2 আর 3 3 কেটে গেল, এইচ স্কোয়ার দাঁড়ালো 2h 2h 4h দাঁড়ালো প্লাস 4h প্লাস হাফ। এবার ক্যালকুলেশনটাকে করলে কী দাঁড়াবে, লিমিট h টেন্স টু 0 প্লাস এটা 2h স্কোয়ার মাইনাস 4h প্লাস h স্কোয়ার প্লাস 4h ডিভাইডেড বাই 2 টাইমস, আমরা সিম্পলিফিকেশনটা একটু চটপট করে নিলাম, 2h এটা হবে। তো দিস ইকুয়ালস টু লিমিট h টেন্স টু 0 প্লাস, তাহলে কী দাঁড়ালো 3h স্কোয়ার, 4h 4h কাটা, এটা 2 ইন্টু এইচ স্কোয়ার প্লাস 4h ইন্টু এইচ, তাহলে এইচ ক্যান্সেল হয়ে গেল। তাহলে এইটার ভ্যালুটা আলটিমেটলি দাঁড়া হচ্ছে লিমিট h টেন্স টু 0 প্লাস 3h বাই 2 টাইমস এইচ স্কোয়ার প্লাস 4h। সো এখানে আরেকটা এইচ কমন যাবে, কমন গেলে এটা হবে লিমিট h টেন্স টু 0 প্লাস 3 বাই 2 ইন্টু এইচ, 3h ছিল h প্লাস 4, আবার এইচ ক্যান্সেল, সো লিমিট h টেন্স টু 0 প্লাস 3 বাই 2 ইন্টু এইচ প্লাস 4, ফাইনালি এটার ভ্যালুটা হচ্ছে 3 বাই 2। তোমরা যদি সিমিলারলি তোমরা যদি করো সিমিলারলি, হ্যাঁ, তাহলে কি পাবে না এফ ড্যাস্ট 1 মাইনাস 0, এটার ভ্যালু 3/2 পাবে। এটা তোমাদের নিজেদের করে প্র্যাকটিস করতে বললাম, এটা তোমরা প্র্যাকটিস করে দেখো। তার মানে আমরা কি বললাম, সুতরাং কী পেয়েছি না, এই যে রাইট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালুটা হচ্ছে কত পেলাম 3/2, আর লেফট হ্যান্ডটাও তাই পেলাম। তাহলে সিন্স এফ ড্যাস্ট 1 প্লাস 0 ইজ ইকালস টু এফ ড্যাস্ট 1 মাইনাস 0 ইকালস টু 3/2, তার মানে এখানে ফাইনালি কিন্তু আমরা বলতে পারি এফ ড্যাস্ট 1-এর ভ্যালু কিন্তু 3/2 হয়ে গেল, এটাই কিন্তু এক্স ইকালস টু 1 বিন্দুতে। সুতরাং এক্স ইকালস টু 1 বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি অবকলনযোগ্য। আর যেহেতু আমরা করেছি অবকলনযোগ্য মানেই সন্তত, তাহলে স্পষ্টতই এখানে আর কন্টিনিউটি টেস্ট করব না, স্পষ্টতই এক্স ইকালস টু 1 বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি সন্তত হবেই, ঠিক আছে। এবার দেখো এখানে আমরা একটা অঙ্ক নিলাম যে এফ অফ এক্স ইকালস টু কি, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এ যখন এক্স লেসার ইকালস টু 1, আর বিএক্স প্লাস 2 যখন এক্স গ্রেটার দ্যান 1। তাহলে এখানে বলছে যে এটা অবকলনযোগ্য, সর্বত্র অবকলনযোগ্য যদি হয়, এটা বলে দিয়েছে, তাহলে এ এর ভ্যালু কত আর বি এর ভ্যালু কত আমাকে বলতে হবে। বেশ ভালো কথা। তাহলে আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ এফ জাস্ট 1 প্লাস 0 এটার ভ্যালুটা বার করি। তা লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 ডিভাইডেড বাই এইচ, ক্যালকুলেশন করি। সো লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ 1 প্লাস এইচ, তার মানে এইচটা 0 থেকে বড়, তাহলে 1 প্লাস এইচটা এটা 1-এর থেকে বড়, 1-এর থেকে বড় হলে এইটা হয়। তা ক্যালকুলেশনটা করলে কী দাঁড়াচ্ছে না বি ইন্টু এক্স বলতে কত 1 প্লাস এইচ প্লাস 2 মাইনাস এফ অফ 1, এই দেখো এখানে এফ অফ 1 আছে, এফ অফ 1 আসলে 1 3 4 প্লাস এ, মানে এ প্লাস 4 হচ্ছে বা 4 প্লাস এ হচ্ছে, 4 প্লাস এ ডিভাইডেড বাই এইচ। সো ফাইনালি লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, তাহলে হয়ে গেল বি প্লাস বিএইচ প্লাস 2 মাইনাস 4 মাইনাস এ বাই এইচ। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা দাঁড়াবে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, আমরা দেখো এখানে এইচ দিয়ে যদি ভাগ করে দিই একটা বি পড়ে থাকবে, এই যে এটার ক্ষেত্রে একটা বি পড়ে থাকবে, আর বাকি পার্টটা কী থাকবে প্লাস
এটা পুরো থাকবে বি মাইনাস এ মাইনাস টু বাই এইচ, এটা আমার পড়ে থাকবে। ঠিক আছে, আচ্ছা থাক এইটুকু। আবার এটাকে 1 নম্বর দিই। আবার এটা ক্যালকুলেশন করতে পারছি না কেন বলো তো? আচ্ছা, এবার ক্যালকুলেশন এখানে করতে পারবো। এবার দেখো যেটা বলবার কথা, যে এই লিমিটটার অস্তিত্ব থাকবে এবং সেটা কী হবে না, বি মাইনাস এ মাইনাস টু, এটা জিরো হতে হবে। এটা না হলে, কারণ নিচে লিমিট এইচ টেন্স টু জিরো, এটা ভ্যালুলেস হয়ে যাবে। অর্থাৎ যেহেতু, তাহলে আমরা এখান থেকে একবারে বলতে পারি, যেহেতু এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে এফএক্স অপেক্ষকটি অবকলনযোগ্য, সুতরাং এফ ড্যাশ 1 প্লাস 0 এর মান সসীম হবে। সেক্ষেত্রে কি হচ্ছে না, বি মাইনাস এ মাইনাস টু সমান 0, দেয়ারফোর বি মাইনাস এ সমান 2, এটা হবে। আচ্ছা, এইটাকে এবার আমরা 1 নম্বর দিই আর কি, এটাকে 1 নম্বর দিতে দরকার নেই, এটাকে আমরা 1 নম্বর দিই। তাহলে বি মাইনাস এ সমান 2 হবে। ভালো কথা। এইবার দেখো পরেরটা, এবার আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ করি, অর্থাৎ এফ জাস্ট 1 মাইনাস 0 লিমিট এস টেন্স টু 1 মাইনাস 0, একই রকমভাবে, সরি কী বলছি, এখানে বসে দিয়েছি, এটা তোমরা খেয়াল রাখবে, এইচ টেন্স টু 0 মাইনাস, এটা হয়ে যায়, এখানে হবে 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 বাই এইচ। তাহলে এখানে দেখে এইচ টেন্স টু 0 মাইনাস, তার মানে এটা 1-এর থেকে কম, 1-এর থেকে কম হলে কী হয়, 1-এর থেকে কম হলে এটা হয় এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এ, এটা হয় এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এ। তাহলে এটা হবে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এক্স স্কোয়ার, এক্স বলতে এখানে 1 প্লাস এইচ, 1 প্লাস এইচ তার হোল স্কোয়ার প্লাস 3x বলতে 1 প্লাস এইচ, তারপরে এ প্লাস এ। আচ্ছা, আর এফ অফ 1টাকে একটু আগে বার করেছি 4 প্লাসে, তাকে একটু আগে বার করেছি 4 প্লাসে ইকুয়ালস বাই এইচ। সো লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, এটা হবে 1 প্লাস 2h প্লাস এইচ স্কোয়ার প্লাস 3 প্লাস 3h প্লাস এ মাইনাস 4 মাইনাস এ বাই এইচ, এটা কিন্তু এইচ, হ্যাঁ। আচ্ছা, এইটা এ কেটে গেল। আচ্ছা, তাহলে কী পড়ে থাকছে দেখো, 3 আর 1 4 আর 4 কেটে গেল, তাহলে এখান থেকে পড়ে থাকছে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এইচ স্কোয়ার একটা হচ্ছে, আর 5h বাই এইচ। ঠিক আছে, এটাকে যদি তুমি ইয়ে করো তাহলে এটা দাঁড়াচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এইচ দিয়ে ভাগ করলে এইচ প্লাস 5। সো ফাইনালি এটা কী দাঁড়াচ্ছে 5। তার মানে কি দাঁড়ালো, যে আমার কী হবে, এটাকে যদি 2 নম্বর বলো, তাহলে 1 নং ও না, এরকমভাবে বলি, 1 নং 2 নংটা আমরা পরে আসছি, এরকমভাবে বলি যে যেহেতু এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে এফএক্স অবকলনযোগ্য, তার মানে কী বলবো, অর্থাৎ এফ ড্যাস্ট 1 প্লাস 0 ইজ ইকুয়ালস টু এফ ড্যাস্ট 1 মাইনাস 0। দিস ইমপ্লাই এফ ড্যাস্ট 1 প্লাস 0 ভ্যালুটা কত দাঁড়িয়েছিল, এই যে এইখানটা, এইটা, এই ভ্যালুটা। এবার এইটার ভ্যালুটা অ্যাকচুয়ালি 0 হয়ে গেল, তো বি মাইনাস একটু এটা বসাচ্ছি আমরা, হ্যাঁ, এটা 0 হয়ে গেল, কারণ আলটিমেটলি দাঁড়াচ্ছে লিমিট তোমার এইচ টেন্স টু 0 প্লাস বি প্লাস, এটা কত ছিল, বি মাইনাসে মাইনাস 2 বাই এইচ, এটা ছিল এই যে একবার দেখে না একবার, বি মাইনাসে মাইনাস 2 বাই এইচ। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ এইটার ভ্যালুটা কত দিয়েছে, এইটার ভ্যালুটা যে 5 করছি, 5 বের করা আছে, এইমাত্র বের করলাম। আচ্ছা, এবার এটা কত, এটা তো 0, তাহলে লিমিট এস টেন্স টু 0 প্লাস এটা বি, কারণ এই টোটাল ভ্যালুটা 0, এই যে বি মাইনাসে মাইনাস 2টা 0 করেছি, ইজ ইকুয়ালস টু 5,
তার মানে এখানে বি এর ভ্যালু কত বেরোলাম, বি এর ভ্যালু 5 বেরোলো। সো ফাইনালি যেহেতু বি 5, এবার যেহেতু বি মাইনাস এ মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, সো এ উইল বি বি মাইনাস 2, দ্যাট ইজ 5 মাইনাস 2, দ্যাট ইজ 3। তার মানে এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে অবকলনযোগ্য হলে আমরা ফাইনালি পেলাম এ এর ভ্যালু হচ্ছে 3 আর বি এর ভ্যালু হচ্ছে 5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? ঠিক আছে, আজকে তোমাদের তাহলে এ পর্যন্তই থাকলো। আগামী দিন আমরা আরও অন্য চ্যাপ্টারে যাব। ভালো থেকো।